হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমার্স লেসন, যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায়। তো এখানে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোভিশন অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে বলেছে, তো আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোভিশন অ্যাকাউন্ট টেনে নেব। এবারে আমরা স্টেপ ওয়াইজ অঙ্কটা সলভ করব। সবার ফার্স্টে বসাতে হয় যেটা নেট প্রফিট আমাদের অঙ্কে বলা আছে। তো নেট প্রফিট বসানোর আগে আমাদের দেখে নিতে হয় কোনো ইন্টারেস্ট অন লোন আছে কিনা। এই অঙ্কের ক্ষেত্রে ছিল না, তাহলে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্র্যাকেটে নেট প্রফিট বলে একবারে অঙ্কের শেষে যেটা বলা ছিল 1,50,000 আমরা বসিয়ে দেবো। নেক্সট স্টেপ হলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল বসানো, তাহলে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে সৌমিতা আর সম্পিতার ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট দেবো। তো এটা আমাদের এ পয়েন্টেই বলা ছিল 8% রেটে ইন্টারেস্ট অন ক্যাপিটাল হবে, আর সৌমিতার ক্যাপিটাল ছিল 80,000 আর সম্পিতার ছিল 60,000। তাহলে মাল্টিপ্লাই করে আমরা যেটা পাচ্ছি ইনারে লিখবো, অ্যাড করে আউটারে 11,200। নেক্সট স্টেপ হলো ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেট করা, তাহলে বাইয়ের দিকে আসে ইন্টারেস্ট অন ড্রয়িংস, তাহলে বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস বলে সৌমিতা সম্পিতা। তো এটা আমাদের বলা ছিল সৌমিতা উইথড্রু করেছে 24,000 আর সম্পিতা উইথড্রু করেছে 36,000। এবারে যেহেতু আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংসটা ডি পয়েন্টে বলা ছিল 6% পার অ্যানাম অর্থাৎ পার ইয়ারে বলা ছিল, আর যেহেতু আমাদের ড্রয়িংস উইথড্রু করার টাইমটা বলা নেই, সেজন্য আমরা 6/12 করে ইন্টারেস্টটা চার্জ করব। তাহলে 24,000 ইন্টু 6% ইন্টু 6/12, এখানেও 36,000 ইন্টু 6% ইন্টু 6/12 করে যা আসছে ইনারে বসিয়ে অ্যাড করে আউটারে নিচ্ছি 1800। নেক্সট স্টেপ হলো পার্টনারদের স্যালারি কমিশন এগুলো দেওয়া, তাহলে টু পার্টনার স্যালারি। তো আমাদের এখানে স্যালারি বলা ছিল বি পয়েন্টে সৌমিতা একটা স্যালারি পাবে 5,000 পার কোয়ার্টার, তাহলে সৌমিতার লিখে 5,000 ইন্টু 4, কারণ একটা বছরে 4টে কোয়ার্টার থাকে, তাহলে 5,000 ইন্টু 4 করে আউটারে লিখে দেবো 20,000। এবারে আমাদের সি পয়েন্টে বলেছিল সম্পিতা একটা কমিশন পাবে, তাহলে টু পার্টনার্স কমিশন এর আন্ডারে সম্পিতা। এবারে সম্পিতা কমিশন যেটা পাবে সেটা বলে দিয়েছিল 5% অন নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন। তো যখনই আফটার চার্জিং সাচ কমিশন বলে দেবে, তো সেক্ষেত্রে আমরা সবসময় মাইনাস করে দেন তার উপরে চার্জ করব। তাহলে আমরা টোটালটা টেনে নেব। তো এখানে ছিল 1,50,000 আর এখানে 1,800। তো এই দুটো টোটাল করলে আমরা টোটাল পাচ্ছি 1,51,800। তো দুদিকে আমরা বসিয়ে দেবো, দিয়ে এই দিকে যেগুলো আমরা চার্জ করেছিলাম সেগুলো মাইনাস করব। তাহলে টোটালের থেকে 1,1200 আর 20,000 মাইনাস করে আমরা ব্যালেন্স পাচ্ছি 1,20,600। এবারে এটা আমরা ব্র্যাকেটে লিখবো ইন্টু, যেহেতু আফটার চার্জিং কমিশন ছিল তাহলে ইন্টু 5/105, নিচে রেটটা অ্যাড হয়ে যায় আফটার চার্জিং কমিশনের ক্ষেত্রে। তো এটা আমরা ক্যালকুলেট করে পাচ্ছি 5743, এটা একবার আউটারে লিখে দেবো। নেক্সট আমাদের ই পয়েন্টে বলেছিল 10% অফ দি ডিস্ট্রিবিউটেবল প্রফিট টু বি ট্রান্সফার টু রিজার্ভ ফান্ড, তাহলে টু রিজার্ভ ফান্ড বলে হাইপেন দিয়ে ট্রান্সফার লিখে দেবো। এবারে এখানে আমরা যেটা ব্যালেন্স বার করেছিলাম তারপরে শুধুমাত্র এইটা চার্জ হয়েছে, তাহলে এটার থেকে এটা মাইনাস করলেই আমরা এখনকার ব্যালেন্সটা পেয়ে যাব। তাহলে ব্যালেন্স বেরোবে 1,14,857। এবারে যা ব্যালেন্স বেরোচ্ছে তার 10% ট্রান্সফার করতে বলেছে রিজার্ভ ফান্ডে, তো তার 10% করলে আমরা পাচ্ছি 11,486। এবার আমরা ব্যালেন্স করব। তো এইখান অবধি আমরা ব্যালেন্স করে পেয়েছিলাম, এইটা মাইনাস করে ব্যালেন্স করে পেয়েছিলাম 1,14,857। এবারে তারপরে শুধুমাত্র এটা চার্জ করেছি, তো এটার থেকে এটা মাইনাস করলেই আমরা ব্যালেন্সটা পেয়ে যাব। তো সেটা টোটালে ঠিক ওপরে লিখবো 1,03,371। এবারে তার এগেনস্টে একটু ওপরের দিকে লিখবো টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্র্যাকেটে প্রফিট অন রিভ্যালুয়েশন। এবারে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের যে প্রফিটের ডিস্ট্রিবিউশনটা ছিল সেটা একটু অন্যভাবে বলা ছিল, তো সেটা আমরা ওয়ার্কিং নোটে বার করে নেব। তো এফ পয়েন্টে আমাদের বলা ছিল 60,000 অবধি প্রফিট শেয়ারিং রেশিওতে দিতে আর বাকিটা দিতে ইকুয়ালি। তাহলে ওয়ার্কিং নোটে আমরা চলে যাচ্ছি, সবার ফার্স্টে লিখবো ডিস্ট্রিবিউশন অফ প্রফিট, যেটা আমরা বার করলাম ব্যালেন্সটা ওইটা, তাহলে ডিস্ট্রিবিউশন অফ প্রফিট ₹10,3371। এবারে সৌমিতা আর সম্পিতা দুজনের নাম লিখে দেবো। এবারে আমাদের বলা ছিল 60,000 অবধি দিতে হবে তাদের প্রফিট শেয়ারিং রেশিওতে, যেটা একবারে অঙ্কের প্রথমেই বলা ছিল 5:3। তাহলে আপ টু ₹60,000 ইন 5:3, 60,000টাকে 5:3তে ভাগ করে দেবো। তাহলে 60,000 ইন্টু 5/8 করে 37,500, আর 60,000 ইন্টু 3/8 করে 22,500 আমরা বসিয়ে দিচ্ছি। এবারে
103371 এর মধ্যে থেকে 60,000 আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম। বাকি যে অ্যামাউন্টটা পড়ে থাকে অর্থাৎ 103371 মাইনাস 60,000 করে আমরা পাচ্ছি 43371। তাহলে সেটাকে ভাগ করব ইকুয়ালি, যেটা আমাদের অঙ্কে বলা ছিল। তাহলে রেস রুপিস 43371 ইন 1:1। তো এটা ইন্টু 1/2 করে পাচ্ছি, এটা 21686। আবার এটা ইন্টু 1/2 করে সেম অ্যামাউন্টই পাচ্ছি। এবারে দুটো টোটাল করে তো লাস্টে 1 আনতে হবে, সেজন্য এটা 68 লাস্টে 5 লিখছি। এবারে এইটা টোটাল করলে আমরা পাচ্ছি 59186। অর্থাৎ যেরকমভাবে প্রফিট আমাদের ডিস্ট্রিবিউট করতে বলেছিল সেই ওয়াইজ ডিস্ট্রিবিউট করলে সৌমিতা পাবে 59186 আর সম্পিতা পাবে 44185। তো এটা আমরা ওপরে লিখে দেবো সৌমিতার এগেনস্টে ব্র্যাকেটে ওয়ার্কিং নোট, আর সম্পিতার এগেনস্টেও ওয়ার্কিং নোট লিখে এটা আমরা ইনারে বসিয়ে নিচে দাগ টেনে দেবো। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।